রসুলের পরে কয়জন ভণ্ড নবী দাবি করবে? 30 জন ভণ্ড নবী দাবি করবে। যে এই মানুষগুলো, যেমন মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহ রসুলের জামানায়, তখন তিনি নবী দাবি করছিল। কি করছে? নবী দাবি করছে যে আমি নবী, মুহাম্মদ যেমন নবী আমিও ঠিক তেমনি নবী। তো কিছু লোক, একটা মানুষ যদি কোনো কিছু দাবি করে, দেখবেন কিছু মানুষ কি করে, তার কাছে যায়। মানে অনেকে আছে সেটাকে প্রমাণ করতে চায়, যে যদি কোনো কুলু দিতে পারে, যদি কোনো সে এরকম প্রমাণ দিতে পারে, তাহলে হয়তো বা তাকে মানা যাবে, বিশ্বাস করা যাবে। তো মুসাইলামাতুল কাজ্জাবের কাছে কিছু লোক গিয়ে বলল যে তোমার উপরে কি কোনো সূরা নাজিল হয়, কোরআন নাজিল হয়? যেমন যেমন নবী যারা আছে তাদের উপরে আল্লাহ কোরআন নাজিল করে, আল্লাহর বিধান নাজিল করে, সূরা নাজিল করে। বা আমরা জানি যে মুহাম্মদ এখন নবী, তার উপরে সূরা নাজিল হয়, তোমার উপরেও কি সূরা নাজিল হয়? জিব্রাইল কি তোমার কাছে আসে? তো তিনি বলতেছে, মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী বলতেছে যে না, আমার কাছে এখনো আসে না, আমি তো মাত্র নবী হয়েছি, নতুন নবী হয়েছি, তো কিছুদিন পরে আমার কাছে আসবে। তো কিছুদিন পরে তার কাছে গেল, তার কাছে গিয়ে বলতেছে আচ্ছা তোমার উপরে কি এখন সূরা নাজিল হয়? তো সে বলতেছে হ্যাঁ, আমার উপর একটা সূরা নাজিল হয়েছে। কি হয়েছে? একটা সূরা নাজিল হয়েছে। তো তারা বলছে কি সূরা, একটু বলো তো শুনি। তো সে সূরা বলতেছে, মিলায়া বলতেছে। সে বলতেছে আল ফিল, মাল ফিল, ওমা আদরাকা মাল ফিল, হাজা লাহু খুরতুমুন তাওয়িল। নাউজুবিল্লাহ বলেন। এর অর্থটা কি? সে বলতেছে যে আল ফিল, হাতি। ফিল মানে কি? ফিল শব্দের অর্থ হলো হাতি। আল ফিল, হাতি। মাল ফিল, হাতি কি? ওমা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? হাজা লাহু খুরতুমুন তাওয়িল, এই হাতির বিশাল বড় একটা সুর আছে। বলেন নাউজুবিল্লাহ। তো এখন মানুষ তো বুঝে গেছে যে যে ব্যক্তি ভণ্ড নবী, নবীও যেমন ভণ্ড, তার উপরে যে সূরা নাজিল হয়েছে সূরাটাও কি ভণ্ড একটা সূরা। এটা কোনো সূরা হতে পারে? আল ফিল, হাতি। মাল ফিল, হাতি কি? ওমা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? হাজা লাহু খুরতুমুন তাওয়িল, তার একটি লম্বা সুর আছে। তো এটা তো সবাই জানে যে হাতির লম্বা একটা সুর আছে। তো এইরকম হলো ভণ্ড নবী। তো এই মুসাইলামাতুল কাজ্জাব তিনি নবী দাবি করেছিল। আর সর্বশেষ আমরা জানি যে ভারতের সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই ব্যক্তিও ভণ্ড নবী, যে নবী দাবি করেছিল। এবং সর্বশেষ যখন প্রমাণ কোনো কিছু করতে পারে না, সর্বশেষ বলল যে আমি ইমাম মাহদি। আমি কি? ইমাম মাহদি। তাকে তো গোলাম আহমদ কাদিয়ানিও বলা যায় না, কারণ গোলাম আহমদ মানে কি? আহমদের গোলাম। আমার রসুল হলেন আহমদ, তো আহমদের গোলাম যদি বলি তো তাহলে তো নবীর উম্মত হয়ে যাচ্ছে। কিন্তু যে ব্যক্তি ভণ্ড নবী, একে বলতে হবে গোলামুশ শয়তান। কি বলতে হবে? জোরে বলেন, গোলামুশ শয়তান।